Hello everyone, this is Renu and welcome to another video of Kian online shop. তো আমরা আজকের ভিডিওতে দেখব এই যে এই প্রোডাক্টটা নিয়ে। এটা হচ্ছে স্মল রিগ RF 10C। সো এটা হচ্ছে একটা লাইট। সো এই লাইটটা কিভাবে কাজ করে এবং এটার আনবক্সিং সবকিছুই আমরা দেখব। তবে এই লাইটের ভিতরে যে প্রোডাক্টসগুলো থাকে সেটা হচ্ছে প্রথমে একটা টর্চ লাইট থাকে, তার সাথে থাকে একটা পাউচ, ক্যারিং পাউচ, একটা কনভার্টার থাকে, যে কনভার্টারটা ইউজ করে আমরা অনেকগুলো শেডস ইউজ করতে পারি, অনেকগুলো কাট আউট ইউজ করতে পারি, যেগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবো। আর এটা একটা ফিল লাইট হিসেবে ইউজ করা যেতে পারে। যেমন এই মোমেন্টে আমার একটা কি লাইট আছে, একটা ব্যাকগ্রাউন্ড লাইট আছে, আর আরেকটা যদি আমি ফিল লাইট হিসেবে ইউজ করতে চাই তো আমি এই লাইটটাকে ইউজ করতে পারবো। এটা পার্সোনাল ওয়ার্কস এবং প্রফেশনাল ওয়ার্কস দুইটা কাজের জন্যই খুবই সুন্দর। তো এই প্রোডাক্টটা আমাদের অনলাইন শপে পাওয়া যাচ্ছে। সো লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন ডাউন বিলো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আর আমরা এটা দেখবো যে এখন এটার বক্সে কি কি আছে। সো বক্স কন্টেন্ট, লেটস স্টার্ট দ্য আনবক্সিং। তো আমরা বক্সটা খুলে ভিতরে দেখতে পারতেছি যে যেই লাইটটা সেটা খুবই মেটালিক এবং ওয়েল স্ট্রং বিল্ড। তো এই লাইটটাকে আমরা খুব লং টার্মের জন্য ইউজ করতে পারবো। আর এই লাইটটার একদম পিছনের সাইডে একটা থ্রেডিং স্ক্রু দেওয়া আছে। তো যে স্ক্রুটা দিয়ে আমরা যে কোনো ট্রাইপড বা লাইট স্ট্যান্ড মাউন্টগুলোতে আমরা ইউজ করতে পারবো। এবং একই সাথে এবার এটার সাইডেও ঠিক যে বাটনটা, এর সাইডে একটা স্ক্রু দেওয়া আছে। তো এই স্ক্রুটা ইউজ করেও আমরা আসলে মাউন্ট হিসেবে ইউজ করতে পারবো ট্রাইপডে। তো এর সাথে এর একটাই বাটন। তো এই বাটনটাকে মাল্টিপল ভাবে ইউজ করা যায়। তো মূলত অন এবং অফ করার জন্য এটাকে প্রথমে চেপে ধরে রাখতে হবে। ঠিক চেপে ধরে রাখার পর এটাকে ডান দিকে হাফ সার্কেল ঘোরালেই কিন্তু লাইটটা অন হয়ে যাবে। তো এই লাইটে কতগুলো শেডস আছে, সেই শেডসগুলো আমরা এই বাটনটাতে একবার ক্লিক করলেই পাবো। আর আমরা যদি এটার ব্রাইটনেস বাড়াতে চাই তাহলে এটা ক্লকওয়াইজ ঘোরাতে হবে, আর যদি ব্রাইটনেস কমাতে চাই তাহলে এটা এন্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। তো আমরা প্রথমে এই বক্সটা খুলে দেখতে পারতেছি যে এখানে কিছু প্রোডাক্টস আছে। তো দুইটা পাউচের ভিতরে দুইটা সেপারেট সেপারেট ক্যাবেল। আসলে এই একটা বাটন দিয়ে সব ফাংশনালিটিসগুলো পাবো। আর এটাকে ইউজ করার জন্য এটার কিছু ফিচার্স আছে, যে ফিচার্সগুলোকে আমরা এই যে মাউন্টটা দেওয়া রাবার মাউন্ট, এই রাবার মাউন্টটাকে প্রথমে এই লাইটটার সামনে অ্যাড করতে হবে। আছে যে ফিচার্সগুলোকে আমরা এই যে মাউন্টটা দেওয়ার রাবার মাউন্ট, এই রাবার মাউন্টটাকে প্রথমে এই লাইটটার সামনে অ্যাড করতে হবে। লাইটটার সামনে অ্যাড করার পরবর্তীতে এখানে অনেকগুলো কাট আউটস আছে, যে কাট আউটসগুলো আমরা ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডে কিছু আমরা লেয়ার ক্রিয়েট করতে পারি। যেমন এখানে একটা হার্ট শেপ আছে, এই হার্ট শেপটাকে আমরা যদি ইউজ করি তাহলে আমরা একটা রোম্যান্টিক বা একটা কোজি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো। একই সাথে বিভিন্ন লাইট সেটিংসের যেই আমাদের ফিলিংসগুলো আছে, যেমন মুভিতে আমরা ঠিক ফেসের উপর একটা জালনার শ্যাডো দেখতে পারি, তো আমরা এই শেডগুলোও কিন্তু ইউজ করতে পারবো খুব সুন্দর করে। প্লাস এখানে প্ল্যানেটস, উইন্ডোজ, ডোরস,
স্লিট, বক্স, সার্কেল, ওভেল, অনেকগুলা কাটআউটস আছে, আমরা সবগুলোকে ইউজ করতে পারবো। তো আমরা এখানে কিছু কাটআউটস ইউজ করে আসলে দেখি যেটা কীভাবে ইউজ করতে হয়। প্লাস এটার আরেকটা জিনিস, যেহেতু এটা 10 ওয়াটের একটা বাল্ব, সো এটার ব্রাইটনেস কিন্তু খুবই ভালো। তবে আমি সাজেস্ট করব যে অন্যান্য কি লাইটগুলোর ব্রাইটনেসের সঙ্গে কন্ট্রাস্ট ক্রিয়েট করবে। তো যদি আমরা চাই যে এইটাকে পারফেক্টলি শো করতে, তাহলে আমরা অন্যান্য যে লাইট সোর্সগুলো আছে সেটার লুমিনেন্স একটু কমালে কিন্তু এটার আসলে খুব ডিফারেন্সিয়েট লুমিনেন্স বোঝা যাবে। তো আমরা যদি লাল বা নীল কালারটাকে ইউজ করি তখন এটা আসলে খুব একটা ডিফারেন্সিয়েট করে না, এটা ইন ইটসেলফ এটা খুব তীব্র একটা লাইট। আর যদি সাদা বা আমরা যদি ওয়ার্ম যে লাইটটা সেটাকে আমরা যদি ইউজ করতে চাই, তাহলে আমরা অন্যান্য যে কি লাইটগুলো আছে হয় সেগুলোকে আমাদের একটু ডিম করতে হবে, বা সেগুলোকে আমরা একটু ব্রাইটনেসটাকে কমাতে পারি, বা সেটাকে ডিরেকশনটা একটু চেঞ্জ করে দিতে পারি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এটা ইউজ করতে পারবো। সো এটার এই ছাড়াও আরও অনেক ইউজেবিলিটি আছে ডেফিনেটলি, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটারদের, তো প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার তারা তাদের নিজেদের ক্রিয়েটিভ প্রসেসটাতে এটা ইউজ করবে। অনেকে চাইলে এটাকে ডিরেক্ট কি লাইট হিসেবে ইউজ করতে পারে। এটাকে যদি সকল অ্যাডজাস্টমেন্ট ছাড়া আমরা ইউজ করি তাহলে খুব সুন্দর একটা গোল একটা সানসেট ভাইব দেওয়ার চেষ্টা করবে। তো আমরা যে সানসেট লাইটগুলো আছে সেগুলো রিচার্জেবল না, তো এটাকে আমরা সানসেট লাইট হিসেবে ইউজ করতে পারি। এটা সব থেকে মোস্ট ইউজেবল কেস হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফিতে। তো প্রোডাক্ট ফটোগ্রাফিতে আমরা এটাকে ডিরেক্টলি প্রোডাক্টের কি লাইট হিসেবে ইউজ করতে পারবো। তাছাড়া আমরা যদি চাই যে ডিফারেন্ট মাল্টিপল ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবো, তো সেটাও আমরা আসলে ইউজ করতে পারবো। সো এই মোমেন্টে আমি আমার ব্যাকগ্রাউন্ডে কিছু আসলে লাইটস সেটিংস করে আমরা দেখতে পারতেছি যে এটার আসলে ইউজেবিলিটি কিন্তু খুবই সুন্দর। প্লাস এটার যে ফিলিংসটা দিচ্ছে, এটার যে ভাইবটা দিচ্ছে লাইটটা, সেই লাইটটাও আমরা খুব সুন্দরভাবে দেখতে পারতেছি। আর এটা আসলে টোটালি ডিপেন্ড করে যে পার্সনটার উপর, যে কোন পার্সনটা কী পারপাসে ইউজ করে। তো আমি মনে করি যারা আসলে নতুন একটা লাইট বা নতুন একটা লেয়ার বা নতুন একটা টেকনোলজি হিসেবে চাচ্ছে যে তাদের ভিডিওতে একটা নতুন মাত্রা যুক্ত করে দিতে, আমি বলবো যে সবাই এটাকে নিতে পারো। এবং যাদের বাজেট একটু বেশি তারা আমি মনে করবো যে এই লাইট একসাথে দুইটা নিলে আমি মনে করবো যে ডান এবং বাম দুই সাইড থেকে আমরা দুইটা ফিলিংস দিতে পারবো। সো এটার ইউজেবিলিটি আসলে এন্ডলেস। এবং এটা যেহেতু টর্চ লাইটের মতো দেখতে, এটা রেগুলার টর্চ লাইট ইউজ করা যায়, বাট আই উইল নট সাজেস্ট দ্যাট। সো দ্যাট ওয়াজ এভরিথিং গাইজ। আর এটাকে তোমরা আপাতত কিয়ান অনলাইন শপে পাওয়া যাচ্ছে, তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। গো টু দ্য লিঙ্ক অ্যান্ড বাই রাইট নাও। আর আমাদের সামনে অনেকগুলো অপশানস আছে। আমরা আসলে যারা আমাদের লয়াল কাস্টমার, যারা কনস্ট্যান্ট বাই করতেছে, তাদেরকে আমরা প্রচুর রিওয়ার্ডস দেওয়ার চেষ্টা করতেছি, এবং 100% অরিজিনাল প্রোডাক্টস আমাদের কাছ থেকে পাওয়া যায়, এবং 6 মান্থের ওয়ারেন্টি তো আছে অরিজিনাল প্রোডাক্টসের উপরে। সো প্লিজ গো অ্যান্ড ভিউ আওয়ার পেজ, ভিউ আওয়ার ফেসবুক পেজ, সাবস্ক্রাইব টু দিস ইউটিউব চ্যানেল, অ্যান্ড দ্যাটস এভরিথিং গাইজ। বাই।